লাস্ট একটা বছর আমি আমার বাইকে বড়সড় কোনো কাজ করাই নাই এখন পর্যন্ত। জাস্ট বেসিক কিছু কাজ ছাড়া এখন পর্যন্ত আমি আমার বাইকে বড়সড় কোনো কাজ করাই নাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ, তো এটাই হচ্ছে পাওয়ার অফ টিভিএস। আমাদের অফ রোডিং রেস নিয়ে গাইস এত বেশি সাড়া দিয়েছেন না আপনারা, আসলে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আপনাদের শুরু থেকে এই সাপোর্টটা চেয়েছিলাম আমরা, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা পাইছি সেটা। এই যে সামনে এটা সেল করে একটা প্ল্যানিং আছে, ওই প্ল্যানিংটা যদি ইনশাল্লাহ সাকসেস হয় ভাই, ওই গাড়িটা মেনটেন করতে যে খরচটা না হবে ওই খরচ দিয়ে মনে করেন এরকম 3টা বাইক আমি মেনটেন করতে পারবো। ইন্ডিকেটর নাই, কিছু নাই, এখন তো লাগলে হয়তো বাইকারের দোষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ চেক মাই অফিসিয়াল। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে বের হয়েছি হচ্ছে আমার বাইকের হালকা পাতলা সার্ভিস করানোর জন্য। তো লাস্ট একটা বছর আমি আমার বাইকে বড়সড় কোনো কাজ করাই নাই এখন পর্যন্ত। জাস্ট বেসিক কিছু কাজ ছাড়া এখন পর্যন্ত আমি আমার বাইকে বড়সড় কোনো কাজ করাই নাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ, তো এটাই হচ্ছে পাওয়ার অফ টিভিএস। আজকে যেহেতু ব্রেক শো চেঞ্জ করব, প্লাস হচ্ছে যে ভাই এই রোডটার মধ্যে আসলে এত বেশি যে জাম অল টাইম, এই যে হুদায় দাঁড়ায় থাকে এই। সো যেটা বলতেছিলাম, ব্রেক শো অ্যান্ড আদার্স কিছু কাজ আছে বাইকে, অ্যান্ড ওইগুলো করতে যাচ্ছি কদমতলিতে। সো কদমতলিতে যাওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমার বন্ধু বিজয়ের 2-1 দিন ধরে পাইতেছি না, অ্যান্ড কয়েকবার দোকান থেকে গিয়ে ঘুরেও চলে আসছি। সো এখন চিন্তা করলাম যেহেতু খুব বেশি আর্জেন্ট, এখন আমার সাগরের কাছে যাওয়া দরকার। অ্যান্ড আমাদের অফ রোডিং রেস নিয়ে গাইস এত বেশি সাড়া দিয়েছেন না আপনারা, আসলে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আপনাদের শুরু থেকে এই সাপোর্টটা চেয়েছিলাম আমরা, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা পাইছি সেটা। তো যেহেতু আজকে বাইকের সার্ভিস করব, অ্যান্ড আজকে র্যান্ডম একটা ভিডিও জাস্ট পেজের অ্যাক্টিভিটিসের জন্য। অ্যান্ড আমার গাড়ির ক্লাচ প্লেট নতুন লাগাইছি, কিছু একটা ভুলের কারণে হয়তো ক্লাচ প্লেটটা আবার উইক হয়ে পড়ছে। দেখবেন আমি এখান থেকে একটা টান দিলে আরপিএম উঠবে, কিন্তু গাড়ি টানবে না। দেখছেন আরপিএম দিচ্ছি কিন্তু আরপিএম উঠতেছে, গাড়ি টানতেছে না। আই ডোন্ট নো ওটার রোগ কি হইতে পারে। তো 2-1 দিন ধরে চিরাংশরের অবস্থা কিন্তু খুব বেশি নিরিবিলি হয়ে আছে। আই ডোন্ট নো কেন হইতেছে, কেন কেন মানে চিরাংশরের মানুষজন একদমই কমে গেছে লাগতেছে। অ্যান্ড এই রোডটা মনে করেন পার হইতে 5 থেকে 10 মিনিট ইজিলি সময় লাগে। অ্যান্ড এখন বাজতেছে অলমোস্ট 3টা। এর আগে থেকে মনে করেন এই রোড অল টাইম রাশ থাকে। আমার গাড়ির ক্লাচ প্লেটটা নিয়ে একটু প্যারা লাগতেছে, কজ কিছুদিন আগেই অরিজিনাল ক্লাচ প্লেটটা লাগাইছি 1400-1500 টাকা খরচ করে। জাস্ট ক্লাচ প্লেটের দামই নিচ্ছে 1400-1500 টাকা, কি আর বলবো। এই যে সামনে এটা সেল করে একটা প্ল্যানিং আছে, ওই প্ল্যানিংটা যদি ইনশাল্লাহ সাকসেস হয় ভাই, ওই গাড়িটা মেনটেন করতে যে খরচটা না হবে ওই খরচ দিয়ে মনে করেন এরকম 3টা বাইক আমি মেনটেন করতে পারবো। আল্লাহ ভরসা, দেখা যাক। ইনকাম সোর্স আরও বাড়াতে হবে, না হলে ওই গাড়ি আমি পোষাইতেই পারবো না। মোটটা পার হইতে আরেক প্যারা, বিকজ অফ চারদিক থেকে গাড়ি আসে, অ্যান্ড কে কোন দিক থেকে আসে নিজেরাও জানে না। ইন্ডিকেটর নাই, কিছু নাই, এখন তো লাগলে হয়তো বাইকারের দোষ। ধরে অলমোস্ট চলে আসছি, হয়তো বা আজকে সমাবেশ আছে কোনো না কোনো দলের। গাইস অলরেডি চলে আসছি কদমতলি, অ্যান্ড সাগরের দোকান কিন্তু সাপ নেই। সো আজকে অনেক বেশি রোডে ঘাটে সমাবেশের মিটিং মিছিল দেখা যাচ্ছে, যার কারণে হয়তো বা মানে মেন জায়গাগুলোতে আজকে মানুষজন কম। অ্যান্ড জ্যাম জোটার কারণে এখন চিটাংশরে আগের মতো ভালো মতো বাইক চালানো যায় না। এই রে সেট মারা লাগবে জাস্ট বিকজ অফ এখানে সাগর আছে কিনা নাই আল্লাহ মাহবুদ জানে। সাগর কই আছে? যাক হেডলাস স্টোরে পাইছি, এটাই অনেক। কালকে রাতে কিন্তু আমার উল্টা ব্যাক করা লাগছে,
এক বছর পর ব্রেক শো গুলো যখন চেঞ্জ করতে যাই তখন এই অবস্থা হয় গাইস। আসলে এখানে 0% ব্রেক শো ছিল, আর এখানে মনে করেন যে একদমই ব্রেক শোর কোনো কিছুই ছিল না। এরপর আমরা এখানে টুকিটাকি সার্ভিসিং করে ফেলতেছিলাম, আর চেন পিনিয়ম সেটটাও চেঞ্জ করে ফেলতেছিলাম, যেহেতু গাড়ি নেওয়ার পর এগুলো এখন পর্যন্ত একবারও চেঞ্জ করা হয় নাই। গাইস আমি আসছি হচ্ছে ঠিক 2টা বাজে, আর এখন বাজতেছে হচ্ছে মানে অলমোস্ট 6টা বাজার কাছাকাছি, মানে 6টা বাজবে। সো আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, অ্যান্ড টুকিটাকি যা ছিল মেনটেন করার সব করা হয়ে গেছে। অ্যান্ড সাগরকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই, শত প্যারার মধ্যেও আমার কাজটা তাড়াহুড়ো করে দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা র্যান্ডম একটা ভিডিও, মানে আপনাদেরকে জাস্ট দেখাতে চাইলাম একটা গাড়ির পিছনে যে কত বেশি শ্রম দিতে হয়। আর আমার প্রিমিয়াম, তারপর হচ্ছে ব্রেক শো, এগুলোর অবস্থা তো দেখছেন, এত পরিমাণ যে খারাপ অবস্থা হয়েছে। সো কীভাবে যে বুঝাই আপনাদেরকে, মানে আমি বাইকটা এতদিন একদম মেনটেন করতে পারি নাই, তাড়াহুড়োর মধ্যে ছিলাম অনেকগুলো কাজ নিয়ে। সো এই আর কি। আর সিআরবির এই রোড মানে গাড়ির 2-3 মাসের হয়াত কমাই দেয়। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। সো টাটা।